আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ সহজ রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের গরুর মগজ ভুনা। সাথে থাকছে গরুর মগজ কিভাবে সহজেই পরিষ্কার করা যায়। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে গরুর আস্ত একটি মগজ নিয়েছি। এই মগজের উপরে কিন্তু খুবই পাতলা একটা স্কিন থাকে, সেটা আমরা সরিয়ে নেব এবং সুতোর মতো যে শিরা উপশিরাগুলো আমরা ক্লিন করে নেব। এগুলোর ভেতরে কিন্তু অনেক ব্লাড থাকে, তাই আমরা ভালোভাবে ক্লিন করে নিতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি কিছু সুতোর মতো যে শিরা উপশিরাগুলো আমি বের করে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে হয় কি ভেতরের ব্লাডটুকু বের হয়ে যায়। আমরা এখানে 30 মিনিটের মতো নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। তারপর পানিটা ঝরিয়ে কিন্তু আমি শিরা উপশিরাগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। টান দিলেই কিন্তু সুতোর মতো বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। একটু ধৈর্য সহকারে ভালোভাবে কিন্তু আমরা এগুলো ক্লিন করে নিতে চেষ্টা করব, কারণ এই ব্লাডগুলো কিন্তু আমাদের বডির জন্য ভালো হবে না খেতে। তো এইভাবে করে কিন্তু ক্লিন করে নেওয়ার পর এখন আমি ভালোভাবে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আবারও চেক করছি ভেতরে কোনো ব্লাড কিংবা সুতোর মতো যে শিরা উপশিরাগুলো আছে কিনা। তো শিরা উপশিরাগুলো আমি যতটুকু সম্ভব, যতটুকু পেরেছি, যতটুকু ছিল সবটুকুই বের করে নিয়েছি। এবার ভালোভাবে ক্লিন করে আমরা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর কিছু কিছু যে ভেঙে গিয়েছিল মগজগুলো, সেগুলো আমরা একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু ছড়িয়ে নেব, দেখতে পাচ্ছেন। তা না হলে কিন্তু টুকরোগুলো পড়ে যাবে, এগুলো নিংড়ানো যাবে না, পানি থেকে ওঠানো যাবে না, তাই আমরা একটা স্ট্রেনার ব্যবহার করব। এবার আমরা পানিটা ঝরিয়ে কিন্তু একটা পাত্রে রেখে দিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব, খুব ভালোভাবে কেটে নিচ্ছি, একটু দানাদার হবে। অনেকে কিন্তু এটাকে হাতে চটকিয়ে ফেলেন, সেটা কিন্তু একদমই ঠিক না। আমরা চেষ্টা করব একটা নাইফের সাহায্যে কিংবা বটির সাহায্যে একদম এভাবে করে দানাদার করে কেটে নিতে, তাহলে কিন্তু মগজটা খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে করে কিন্তু সমস্ত মগজটুকু আমি কেটে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু কাঁচামরিচ, গরম মশলা, তারপর আদা রসুন বাটা, তেজপাতা। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচিগুলো, একটু নরম করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়িত্রী নিয়েছি 1 টুকরো, একটা তারা মৌরি, কিছু গোলমরিচ, কিছু দারুচিনি 5-6 টুকরো। এখানে একটু মশলার পরিমাণটা বেশি লাগবে, তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। আর ঝালের পরিমাণটা বেশি দিলেই বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজটা নরম করে ভাজার পর এখানে তেজপাতা, গরম মশলা ও কাঁচামরিচগুলো দিয়েছি। দিয়ে দেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, 1 টেবিল চামচের চাইতে কিছুটা কম। আসলে আমি আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে দেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলা রাখার প্লেটটা ধুয়ে। তারপর এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমরা এই মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মোট 6 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়েছে। অবশ্যই চেষ্টা করব ভালোভাবে কষিয়ে নিতে। যখন কিনা মশলার গা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে, তখনই বুঝতে পারবো যে মশলাটা পারফেক্টলি
কষানো হয়েছে। এই পর্যায়ে কিন্তু ধুয়ে কেটে নেওয়া মগজটুকু ঢেলে দিয়েছি। সমস্তটুকু ঢেলে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে গামাখা করে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম এখানে 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে। মাঝারি আঁচের চাইতে কিছুটা কম রাখবো, তা না হলে কিন্তু লেগে যাবে, তলানিতে পোড়া লাগার একটা চান্স থাকে, তাই আমরা চুলার আগুনটা কমিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। বারবারই কিন্তু একটু ঢেকে ঢেকে আমরা রান্না করব। আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। মগজ রান্নাতে খুব একটা সময় লাগে না। এবার সবশেষে কিন্তু আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম কষা কষা হয়েছে, তেলটা কিন্তু একটু রিলিজ ভাব হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, গরুর মগজ ভুনা রেসিপিটি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খেতে অসাধারণ হয়েছিল। আশা করি আজকে সহজ রেসিপিতে মগজ ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি বরাবরের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই রেসিপিটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও এবং খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়। আর আমি গরুর মগজটা যেভাবে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু এটা সেমভাবেই খাসির মগজটাও ভুনা করতে পারেন। তো খুব সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়, দানাদার। দেখতে পাচ্ছেন একদম দানা দানা, কিন্তু মুখে পড়লে খুবই অসম্ভব ভালো লাগে। তাই আমরা চেষ্টা করব একটু দানাদার রেখে রান্নাটা করতে মগজগুলো। আর দেখতে পাচ্ছেন তেলটা কিভাবে রিলিজ হয়ে গেছে। আর আমি দুটো লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে নিয়েছি। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।